ব্যাংক ডাকাতির ঘটনায় বিচার শুরুর ২৮ কার্যদিবসের মাথায় আদালত এই রায় ঘোষণা করলেন। মঙ্গলবার সকালে ঢাকার জেলা ও দায়রা জজ এস.এম. কুদ্দুস-জামান এই আদেশ দিয়ে বলেছেন, এটি শুধু প্রকাশ্য দিনের আলোয় ডাকাতি ছিল না, বরং এটি ছিল সুপরিকল্পিতভাবে ৮ বেসামরিক নাগরিককে ঠান্ডা মাথায় হত্যা। রায়ে সন্তোষ জানিয়েছে রাষ্ট্রপক্ষ। ৬ জনকে ফাঁসি দেওয়া হয়েছে, ২ জনকে আপনার ৩ বছর করে জেল দেওয়া হয়েছে। তার মধ্যে ২ জনের মধ্যে আব্দুল বাতেন এবং রায়ে বলা হয়েছে ৪ জনকে ব্যাংক কার্যালয়ের মধ্যেই কোনো প্রকার উস্কানি বা প্রতিরোধ ছাড়া হত্যা করা হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন বোরহানুদ্দিন, সাইফুল আলামিন, মাহফুজুল ইসলাম ওরফে সুমন ওরফে জামিল, জসিমউদ্দিন, মিন্টু প্রধান ও পলাশ। এদের মধ্যে পলাশ পলাতক। আরেক আসামি উকিল হাসানকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। ৩ বছর ধরে কারাদণ্ডাদেশ পেয়েছেন আব্দুল বাতেন, শাহজাহান জমাদ্দার। খালাস পেয়েছেন মোজাম্মেল হক ও বাবুল সর্দার। এবং আমরা এই রায়ে অসন্তুষ্ট এবং আমরা ন্যায় সঠিক বিচারটা পাইনি বলে আমরা দাবি করি। আমরা উচ্চ আদালতে আপিল দায়ের করব। এর আগে গ্রেপ্তারকৃতদের জবানবন্দিতেই উঠে আসে জঙ্গি অর্থায়নে তহবিল গঠনের জন্য ছিল এই ডাকাতি। গ্রেপ্তার ১০ আসামির মধ্যে জেএমবির ৭ সদস্য দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় এই জবানবন্দি দেন। তারা নিজেরা বলেছিল 164 করে যে তারা জঙ্গি সংগঠনের সদস্য, এবং এইটা টোটালটাই যে হিসাবে যে এসছে তাতে জঙ্গি সংগঠনের জঙ্গির টাকা পয়সা জোগাড় করার জন্যই এই ঘটনাগুলো তারা ঘটাইছে। ২০১৫ সালের ২১ এপ্রিল বাংলাদেশ কমার্স ব্যাংকের আশুলিয়ার কাঠগড়া বাজার শাখায় হামলা চালায় ডাকাতরা। তাদের গুলি ও ছুরিকাঘাতে প্রাণ হারায় ব্যাংক ম্যানেজার ও কর্মচারী সহ ৮ জন। রাফিজ আদনান আদেল, ২১ টেলিভিশন, ঢাকা।